যারা রাশেদ খানকে ইনকলাব জিন্দাবাদ করতে পারবেন, নুরুর মতো ফাঁসা লাল করতে পারবেন, 50,000 টাকা আমার পক্ষ থেকে পুরস্কার দেওয়া হইব। কোথায় আছে ওকে খুঁজে বের করে ওর পাছা লাল করে দিতে হবে। মামুর বাড়ির আবদার ভাইছ, যাকে খুশি তাকে তোমরা পাছা লাল করিবা। পাছা লাল করতে গিয়ে ওই দিন বিপিনুর পাছা লাল হইয়া হসপিটালে ভর্তি আছে, তুমি কি দেখো নাই? তোমার শরীরে কি এখনো তেল কমে নাই? নাকি বিপিনুরের মতো ইনকলাব জিন্দাবাদ খাওয়ার পরে তারপরে তোমার তেল কমবো? এই মুহূর্তে যারা দেখতে আছেন, রাশেদ খানকে, বিকাশ রাশেদ খানকেও বিপিনুরের মতো এভাবে ইনকলাব জিন্দাবাদ করতে হইব। তার শরীরে তেল বাইরে গেছে। আবার অপর দিকে তারা নিজেরাই মারামারি করলো। সেনাবাহিনী পুলিশ টি-20 খেললো তোমাদেরকে, যেখানে ভিডিও এবং কি অডিও, ভিডিও লাইভ সম্প্রচার সবাই দেশ বিদেশ সবাই দেখলো তোমাদেরকে কারা ইনকলাব জিন্দাবাদ করছে। থেকে ফিনাকি পাশাপাশি উপদেষ্টা মন্ডলী থেকে শুরু করে এনসিবির লোকেরা সবাই জড়িত, জামাত শিবিররা জড়িত, যেখানে প্রকাশ্যে তথ্যগুলো আসতেছে তোমাদের উপর কারা হামলা করছে। অথচ তোমরা নিজেরাই এখন ইনকলাব জিন্দাবাদ হওয়ার পর মারলো পুলিশে, মানলো সেনাবাহিনী, তোমরা নিজেরাই বলতেছো আবার জাতীয় পার্টিকে তোমরা নিষেধাজ্ঞা দেওয়ার জন্য, জাতীয় পার্টির রাজনীতি বন্ধ করে দেওয়ার জন্য তোমরা আন্দোলন সংগ্রাম করতেছো। আবার বারবারই জাতীয় পার্টির অফিসে তোমরা আগুন দিচ্ছ। একের পর এক তোমরা আগুন দিবা আর মব করবা, মানুষদেরকে ফাঁসা লাল করবা, আর বাংলাদেশের মানুষ চুমা দিব তোমাদেরকে। সেনাবাহিনী চুমা দিছে না বিপিনুরকে? এখন তোমরা নিজেরাই স্বীকার করো, বিশেষ হয় না বিশেষ হবে, তার মুখে শোনেন। স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। এই স্বরাষ্ট্র উপদেষ্টার অনুমতি ছাড়া, নির্দেশ ছাড়া নুরের উপর হামলা হয় না। কি শুনলেন তো? তার নিজের মুখে বলতেছে, যেখানে পুলিশ, সেনাবাহিনী এবং কি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নিজে দায়িত্ব ছিল, তিনি নিজে পরামর্শ দিয়ে তিনি তাদের উপরে হামলা চালাইছে। অথচ তারা আবার জাতীয় পার্টিকে তারা নিষেধাজ্ঞা দেওয়ার জন্য তারা ঐক্যবদ্ধ হয়েছে, আবার আগুন দেয় বারবার। তোমরা নিজেরাই স্বীকার করতেছো, অথচ তোমরা মারামারি করবা, তোমরা জাতীয় পার্টির উপরে, আওয়ামী লীগের উপরে দোষ চাপাইবা, তাদের রাজনীতি নিষিদ্ধ করবা। সময় থাকতে ভালো হয়ে যাও রাশেদ খান। গত 16 বছর তোমরা কিন্তু ভালোভাবে কিন্তু দিন কাটাইছিলা, বউ বাচ্চা নিয়ে ঘুমাইছিলা, ব্যবসা বাণিজ্য, বিকাশ, নগদ সবকিছু তোমাদের লেনদেন কিন্তু ঠিকভাবে চলছিল। সময় থাকতে ভালো হয়ে যাও। যা করছো 5 আগস্টের থেকে আজকের দিন পর্যন্ত এগুলার জবাব দিতে তোমার 14 গোষ্ঠীর জীবন চলে যাইব গা। তারপরেও কিন্তু এর বিচার সমাধান হইব না। শীঘ্রই কিন্তু দেখা হবে তোমাদের সাথে। বেশি ফাল ফাইরো না। শুধুমাত্র তোমরা না, তোমাদের 14 গোষ্ঠী নিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, 71 সৈনিক, মুক্তিযুদ্ধের সৈনিকেরা ঝাঁপিয়ে পড়বে তোমাদের উপরে। সামলাতে পারবে কিনা সেটা নিয়ে চিন্তা করো, ঘুম হবে কিনা সেটা নিয়ে চিন্তা করো। বেশি ফাল ফাইরো না। চতুর্দিক থেকে কিন্তু জয় বাংলার ধ্বনি বাজতে আছে। দেখা হবে প্রিয়, সময় কিন্তু হাতে আর বেশি নাই। গাট্টিগুট্টা গোছাও। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। যারা রাশেদ খানকে ইনকলাব জিন্দাবাদ করতে পারবেন, নুরুর মতো ফাঁসা লাল করতে পারবেন, বাঁশ দিয়া গুঁতে দিতে পারবেন, যেভাবে সেনাবাহিনী গুঁতেছিল, কেউ যদি পারেন 50,000 টাকা আমার পক্ষ থেকে পুরস্কার দেওয়া হইব। যে পারবেন, মন থেকে বলতেছি, এই রাশেদ খানকে বিপিনুরের মতো ইনকলাব জিন্দাবাদ করে আইসিইউতে পাঠাবেন, তার জন্য বিদেশের চিকিৎসার জন্য চেষ্টা করতেছে, যাতে এই রাশেদ খানকে 24 ঘন্টা ভিতরে সে যাতে ইনকলাব জিন্দাবাদ হয়ে জান্নাতবাসী হয়ে যায়। এই ধরনের ব্যবস্থা করতে পারলে কেউ 50,000 টাকা আমার নিজের গাড়ি থেকে দিব। ধন্যবাদ সবাইকে।